সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের সবচাইতে বড় কাঁচা সবজি বাজার সিলেটের সুবানীঘাট। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুবানীঘাট। আপনারা দেখছেন যে এখানে অনেক গাড়ি আছে যেগুলো দিয়ে সিলেটের বিভিন্ন লাখাল বাজারে মালগুলো যাচ্ছে, আর অনেক বড় বড় গাড়ি যেগুলো আছে সবজির গাড়ি, সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেই সবজিগুলো নিয়ে এসেছে। আপনারা দেখেন সিলেটের সবচাইতে বড় কাঁচা সবজি বাজার হচ্ছে সোবানীঘাট। আমরা এই মুহূর্তে সোবানীঘাটে অবস্থান করছি। আপনারা জানেন যে আল হারামাইন হসপিটাল সিলেটের উন্নত মানের আধুনিকতার ছোঁয়ায় একটি হসপিটাল হয়েছে, যেটা অনেক উন্নত চিকিৎসা পাওয়া যায়। এটা হচ্ছে এই সোবানীঘাটে, এর পাশেই রয়েছে কিন্তু এই কাঁচা বাজার, ভেজিটেবল মার্কেট। এটা এখানে আপনারা দেখেন যে এই আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে কাঁচা মার্কেট, কাঁচা বাজারের মার্কেট। এবং আমার এই পাশে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু পুরোপুরি কাঁচা বাজারের মার্কেট। আমি আপনাদেরকে দেখাবো, নিচে যাব, যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। রাজন আহমেদ, গুড মর্নিং, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার আশপাশেই আছি আমি। ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই ভালো আছি। আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের সুবানীঘাটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা সবসময় কিন্তু আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিই যারা প্রবাসে আছেন। লিটন আহমেদ, গড, থ্যাংক ইউ। আপনারা দেখেন এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি, অবনতি এবং উন্নতি। এই যে লোকাল গাড়িগুলো যাচ্ছে, যেগুলো যাচ্ছে লোকাল গাড়ি, আপনারা দেখছেন এই লোকাল গাড়িগুলো কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন লোকাল বাজার যেগুলো আছে, গ্রামগঞ্জের বাজার আছে, সেই বাজারগুলোতে সেই সবজিগুলো যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমরা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। সিলেট শহরের আশপাশে যে ছড়িয়ে ছিটিয়ে ভ্যান গাড়ি করে যারা সবজি বিক্রি করেন, তারা বেশিরভাগ সবজি কিন্তু এই জায়গা থেকে তারা নিয়ে যান। পাশাপাশি আরেকটি বাজার আছে, আপনারা জানেন যে আমরা বেশ কয়েকবার দেখিয়েছি কাঁচা সবজি, যেটা একদম লোকাল সবজি পাওয়া যায়, যেটা হচ্ছে টুকের বাজার। সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজার, শহরতলি টুকের বাজার এটা। সেখানে কিন্তু লোকাল কাঁচা সবজি পাওয়া যায়। এই সময় বা বিকেল সময় আপনি যখন সবজি নিয়ে আসবেন, একদম কষকষা তরতাজা সবজি আশপাশ গ্রাম থেকে কাঁধে করে কৃষকরা নিয়ে এসেছেন, একদম তরতাজা সবজি, সেটা কিন্তু সিলেটের টুকের বাজারে পাওয়া যায়। আপনারা সাথে থাকুন, আমরা নিচে যাচ্ছি, আপনাদেরকে চেষ্টা করব ছোট্ট করে একটি ভিডিও দেখানোর। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সিলেট সুবানীঘাট আছি আমরা এই মুহূর্তে। আপনারা দেখছেন আল হারামাইন হসপিটালের পাশেই কিন্তু রয়েছে এই বাজারটি। এই যে দুই পাশেই কিন্তু এই কাঁচা বাজার। একটু সাথে থাকেন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রান্তগমীন ভাই, মাছ বাজারের দাম সম্পর্কে জানাবেন। থ্যাংক ইউ। অন্য এখানে মাছ বাজার না, সবজি বাজার। সাথে থাকুন, আমরা নিচে যাচ্ছি। এখানে দেখেন মানে ধনিয়া পাতা এখানে আছে। 40 টাকা কিতা কুড়িনি ও কেজি এটা কয় টাকা কেজি হয়? 3 টাকা কেজি। 3.5 টাকা লাগে। এটা কোন জায়গার? এটা কোন জায়গার? বারিজা নরসিংদী। ও নরসিংদী। নরসিংদী থেকে এসেছে এই ধনিয়া পাতা। বা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু সবজিগুলো এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে লোকাল বাজারগুলোতে যাচ্ছে।
কত বা উড়ি কত করে বেশ হয় 5 কেজি 180 কত কত করে পড়ে 36 টাকা করে পাইকারি বিকছে। আপনারা দেখছেন যে এখানে কোন জায়গারিটা মানে কোন জেলা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা থেকে আসছে। আপনারা দেখছেন এই যে সবজির ভান্ডার এখান থেকে কিন্তু সবজি পাইকারি 34 টাকা করে বিকছে উনি। এবং টমেটো এটা কোন জায়গার ভাই সাহেব টমেটো চিল্লাপাড়া কত করে বিকে টমেটো 100 টাকা একদম কসকসা টমেটো। আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিরাট সবজি বাজার লেবু বাজার লেবুর এখানে পাকা লেবু আপনারা দেখেন যে লেবু বেশিরভাগ লেবু ফাঁকি গেল কেন বা ফাঁকি গেল কেন লেবু গাছ পাকনা লেবু তো ফাঁকবার আগে পারলাই না কেন লেবু তো কাঁচা খাইতে নিয়ম মই লগে ফাঁকি কোন জায়গার এটা শ্রীমঙ্গলী চাচা কত করে চলে 500 টাকা 5 টাকা পিস এখন লেম্বুর দাম লেম্বুর দাম কমছে নি এখন আরো কমব নি নাকি শীতের সময় নো এখন ও আচ্ছা মাল কম হয় না নি সুবানীঘাট বিশাল এই সবজি বাজার এই সবজি বাজারে যে লেবু আপনারা দেখছেন শ্রীমঙ্গলের লেবু কিন্তু লোকাল বাজারে যায় এবং এই যে গাড়িগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু লোকাল বাজারে গিয়ে পৌঁছে যাবে বিভিন্ন লোকাল বাজারে। তো সিলেটের সবচেয়ে বড় কাঁচা সবজি বাজার এটা বড় বাজার নেই এটা সবচেয়ে বড় বাজার ওটা মিলে তো এক বাজার বাদে কোন বাজার সিলেট বাদে সবজির বাজার কোনটা টুকু বাজার নি না অন্য কোনটা সকাল টাইমেও এইটা কি রাস্তা দিন পাওয়া যায়নি যাই হোক খাপা শুনেছেন যে টুকের বাজার সকাল টাইমে পাওয়া যায় আর এটা হচ্ছে সব সময় পাওয়া যায় সব সময় পাইকারদের জন্য এটা খোলা আছে। দেখেন সব ধরনের সবজি কিন্তু এখানে আসে কাঁচামরিচও আপনারা দেখছেন কাঁচামরিচ কত করি বাবাই সব কত করে বিকেল 25 টাকা পাইকারি কাঁচামরিচ 25 টাকা কোন জায়গার এটা হ্যাঁ কুষ্টিয়া থেকে আসছে লোকাল বাজারে 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা গতদিন দেখলাম পাইকারি হচ্ছে 50 টাকা এটা 40 টাকা করে কেজি লেগে গেছে আপনারা দেখছেন মানে বাহিরে 80 টাকা 100 টাকা বিক্রি হয় লোকাল এবং সব ধরনের সবজি কিন্তু এই কাঁচা বাজারে আছে আপনারা দেখছেন বিশাল এই বাজারের পেঁপে সহ সব কিছু পাওয়া যায়। ফরাসর বেশি কত করে বিকে ভাই পাইকারি কোন জায়গার এটা এটা হচ্ছে কানাইঘাটি বিচি এটা ফরাসের বিচি 50 টাকা পাইকারি কেজি। আপনারা দেখছেন যে এখন এই যে বিশাল এই বাজারটি এই বাজার থেকে কিন্তু সিলেটের লোকাল যে বাজারগুলো আছে প্রত্যেকটি বাজারে কিন্তু এখান থেকেই কিন্তু মাল সরবরাহ করা হয়। এখানে সব ধরনের সবজি বা কাঁচা সবজি পাওয়া যায়। আপনারা দেখছেন যে অভাব নেই এখানে সবজির সকাল থেকে একদম সন্ধ্যা বা রাত পর্যন্ত পাওয়া যায় এখানে সবজি। ফুলকপি যেটা অনেকেই অনেক পছন্দ করে এবং ফুলকপি আসলে সবজির মধ্যে অন্যতম একটি সবজি। ভাই ফুলকপি কত করে বিকে হ্যাঁ 5000 মানে 5200 কয় কেজি কেজি 40 টাকা এটা কোন জায়গার এগুলা মানে কোন জায়গা থেকে আসছে মেহেরপুর থেকে
আপনি ব্যবসায়ী না নিতা ব্যবসায়ী আচ্ছা আচ্ছা আমরা তো সিলেট মনে করি সুবানীঘাটও সবচেয়ে বড় সবজি বাজার নাকি না আরও আছে ও দুইটা মানে ও মার্কেট বর্তমানে এরপরে কোনটা মানে সবজির লাগি পরে সবজির লাগি পরবর্তী বাজার কোনটা এর বাদে 2 নম্বর স্থান কোনটা ব্রহ্মই বাজার কোনটা ও বন্দর বাজার পুষ্ট বিশল লাগা টুকের বাজারের এটা কিতা টুকের বাজার তো মানে আউটসাইড গাওয়ালি দেশি মাল পাওয়া যায় আপনারা দেখছেন যে সুবানীঘাট যে সবজি বাজার আছে এটা পাইকারি এখানে 40 টাকা করে কেজি কিন্তু বাহিরে 60 থেকে 70 টাকা মনে হয় 50 60 70 টাকায় ভাবে বিক্রি হচ্ছে আর 180 কি মানে 5 কেজি 38 টাকা মানে 38 টাকা কেজি আপনারা যারা নিতে চান সবজি বা বিশেষ করে লোকাল যে সবজিগুলো অনেকেই কিনে খান আশপাশে থাকলে এই কাঁচা বাজার থেকে আপনারা নিতে পারেন কারণ এই সবজিগুলো অনেকটা খসখসা থাকে মানে বালা সবজি থাকে খসখসা সবজি থাকে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন এখানে আপনারা দেখেন যে এখানে হ্যাঁ মানে বাংলাদেশের সব জেলা থেকে আসে কয়টা পর্যন্ত বাজার চলে সন্ধ্যা পর্যন্ত চলে সারাদিন চলে ভিড় তো বোধ হয় সকালে বেশি হয় বেশি থাকে তো যাই হোক আপনারা দেখেন যে আজকে আমরা আছি পাইকারি সবজি বাজারে এখান থেকে আপনাদের জন্য আমরা একটি ভিডিও তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি সব দিন তারা কি আচ্ছা আচ্ছা আসেন তো ভালো ইনশাল্লাহ নাকি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল হ্যাঁ লইছেন নি সবজি ও আইসেন নি লইতা কিতা ব্যবসা করতে না খাইবার লাগি হ্যাঁ ও শিববাড়ির খাঁচার দোকান হয় অনিতা বুঝছি বুঝছি ও লইয়া যাইবা এখন চলেননি ব্যবসা এখানে চলে তো যাই হোক আপনারা দেখেন যে শিববাড়ি থেকে এসেছেন আমার চাচা ওনার এক দরের দোকান এক দামে বিক্রি করেন ওই জায়গায় কাঁচামাল এক দরে আছে আপনার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি জি আপনারা আমার দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক মাসে অনেক বিক্রি বিভিন্ন দেশে যারা আছে আমার এলাকার সবাই আমার কাছ থেকে মাল নেয় আপনারা ভালো চলে তো যাই হোক শিববাড়ি এলাকায় কাঁচা বাজারের সবজি আছে আমি তো আপনারা ইউটিউব চ্যানেলে আমার অনেক সহযোগিতা আমি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ জানাই আপনারা নিশ্চয়ই আমার আপনারা ধন্যবাদ ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে কাঁচা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সিলেটের একমাত্র সবচেয়ে বড় কাঁচা সবজির বাজার হচ্ছে এটা আমরা আশা করব ভাই এটা টমেটো কি তা বাংলাদেশি না ইন্ডিয়ান কোন জায়গায় পাইকারি কত করে বিক্রি এটা 75 টাকা তা এই টমেটোগুলো কিন্তু বাংলাদেশি 75 টাকা পাইকারি কিনছে আপনারা দেখছেন যে কাঁচা বাজারে অনেক সবজি রয়েছে যেই সবজিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে শালগম কত করে বিক্রি পাইকারি কত করে বেচরা 30 টাকা এটা হচ্ছে পাইকারি 30 টাকা কেজি এবং শিম কত করে 26 টাকা কিন্তু বাইরের লোকাল বাজারে এখান থেকে যাওয়ার পর 50 টাকা 60 টাকা করে কিন্তু এগুলো বিক্রি হয় 40 টাকা মানে অনেক দামে বিক্রি করেন তারা কিন্তু এটা হচ্ছে পাইকারি লোকাল বাজার যেটা পাইকারি বাজার এখান থেকে সবজিগুলো সিলেট বিভাগের প্রত্যেকটি লোকাল বাজারে যায় আপনারা দেখেন এখানে সব ধরনের সবজি আছে আপনারা দেখছেন যে
সবজির কমতি নেই কোনোভাবেই, প্রচুর সবজি। শালগম, সরি, গাজর আছে, গাজর আছে বা সব ধরনের সবজি আছে আপনারা দেখছেন। এখানে নতুন আলু আছে, নতুন আলুও বের হয়েছে সম্ভবত, নতুন আলু আছে আপনারা দেখেন। কাঁচা বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে। ভাই পাইকারি কত করে বেচরা? হ্যাঁ, পাল্লা মানে 5 কেজি 100 টাকা। কোন জায়গার এগুলা? মেহেরপুরি। পাইকারি 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখানে, মানে 100 টাকা 5 কেজি, 5 পাল্লায় তাদের হচ্ছে পাল্লা। এগুলো 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমরা আশা করছি, হ্যাঁ, ও 20 টাকা কেজি 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি 100 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। বাজারের অবস্থা কিতা পাইছাব এখন? বালানি চলেননি? এই দিন শুনলাম টুকুর বাজার তারা কইলা, ওই যে সবজি ব্যবসায়ী তারা কইলা মাংসগুলো জিভরার মজা কমে গেছে, দাম বলে কম। মুখ তো জিভরা দিয়া, মজা তো জিভরা, তেল দিলে নি। এখন দাম হস্তা নি সবজির নাম। আর নাগামরিচ দিলে তোমার এখানে ডাইরেক্ট হয়ে যাব। এখন চলের কিভাবে, মানে সবজি কি পরিমাণ চলের? খুব ভালো চলে না? তারপর আর বাজার কটা থেকে কটা বন্ধ? বাংলাদেশের কিন্তু সব জেলা থেকে আয়নি তরকারি না, সব জেলা থেকে তরকারি। কবিগুলা কোন জায়গার? মেহেরপুর। কটা থেকে মাল হওয়া শুরু হয়? 3টা থেকে শুরু হয়। আপনারা দেখেন যে সবজি বাজার সুবানীঘাট সিলেট, মানে সিলেটের সবচাইতে কাঁচা সবজি বড় বাজার হচ্ছে এটা। আপনারা হয়তো আরও সকালবেলা আসলে এখানে দেখা যায় কয়েকশো ভ্যান গাড়ি, যেগুলো সিলেটের অলিতে গলিতে তারা সবজিগুলো বিক্রি করেন। সেই ভ্যানগুলো কিন্তু এখানে এসে এখান থেকে সবজি নিয়ে যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভাই টমেটো কোন জায়গার এগুন? বাংলাদেশি নি টমেটো? দেশি নি ভাই? কত করে বিকেল কেজি? আর আলু কত করি? এটা নতুন আলু বের হয়েছে 60 টাকা কেজি। আপনারা দেখছেন যে নতুন আলু। আমরা আশা করব যারা বাসা বাড়ির জন্য সবজি নেবেন, আপনারা যদি আশপাশে থাকেন তাহলে সকালবেলা এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে দাম অনেক কম, একসাথে কিছু সবজি নিলে আপনার অনেকটা সেভ হবে। যাদের বড় পরিবার আছে তাদের জন্য কিন্তু খুবই জরুরি এটা। আর কাঁচামরিচ আপনারা দেখেন, অনেক কাঁচামরিচ, অনেক কিছু আছে, মানে টমেটো, কসকসা সবজি সহ সব ধরনের আইটেম কিন্তু আপনি এই বাজারে পাচ্ছেন। শসা কত করি? কত করি বিকেল? হ্যাঁ, 20-18 বুঝি না ভাই, বাংলা হোক। ও আচ্ছা, 20 টাকা 18 টাকা। কোন জায়গার এটা? সিলেটি না বাইরের? সিলেটি। 20 টাকা 18 টাকা শসা পাইকারি বিক্রি হচ্ছে, কিন্তু বাহিরে সেটার দাম 40 টাকা 30 টাকা এভাবে বিক্রি হয়। আমরা বাহিরের যে লোকাল বাজারগুলো দেখেছি। গাজর কত করি চাচা? গাজর হচ্ছে 60 টাকা 50 টাকা, বাহিরে আরও বেশি আছে। আপনারা যারা লোকাল বাজারে দেখেছেন যে অনেকেই লোকাল বাজারে নিয়ে বিক্রি করেন। তো এটি হচ্ছে মানে কাঁচা সবজি বাজারের মূল কেন্দ্র। এখান থেকে যাচ্ছে এই সবজিগুলো বাংলাদেশের সিলেটের সকল লোকাল যে বাজার আছে সেই লোকাল বাজারে। এখানে যে সবজিগুলো আছে প্রত্যেক সবজিগুলো কিন্তু মনে হচ্ছে যে একদম কসকসা সবজি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মোটামুটি সব আইটেমগুলো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন, সব ধরনের আইটেম রয়েছে। তো এখানে দুটি মার্কেটে কিন্তু এই বিশাল বাজারটি রয়েছে। ভালো আসেননি? কিলা চলে? দাম বলে বেশি সবজির আছে নি? চলের মোটামুটি চাহিদা আসেনি মানুষের সবজি বলে খাইরা নি মানুষে? এলাই খাইরা এটা মানুষের ভাত তখন কম খাইলেও হইব, সবজি বলে খাইবা না? না, আমি কই এখন সবজি বেশি খাইতা, ভাত কম খাইতা, নিয়ম হইল। এখন কোন সবজির মাঝে পুষ্টি আছে, তরতাজা সবজি মিলে, ঠিক আছে না? চাউলের দামটা কি সবজির দাম অবস্থা এখন?
ভাতখানি বন্ধ করো আলু খাও। নাই গো ফখর দিনে কইছুন নি না সাইপুরও মানে কইছিলেন না 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 কইছিলেন আচ্ছা আচ্ছা আলু আর ভাত সমান আলু খাইলে ভাতর জয় কিন্তু সবজি অন্য সবজিগুলা খাইলে বালা আসেন তো বালা যাই হোক সিলেটের সবচাইতে বড় কাঁচা সবজি বাজার সুবানীঘাট আমরা আছি এই মুহূর্তে আজকে এখানে যে সবজির দামগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এই যে পাতা কবি যেটাকে বলা হয় পাতা কবি কত 20 টাকা নেই পাতা কবি চলে কিন্তু বাহিরে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে তো ভিতরের দাম আর বাইরের দামে অনেক ব্যবধান রয়েছে আপনারা দেখেছেন যারা লোকাল বাজারে বিক্রি করেন বা ভ্যানে করে যারা বাসা বাড়িতে অলিতে গলিতে বিক্রি করেন তারা কিন্তু অনেকটা দাম বেশি নিচ্ছেন তো যাই হোক আমরা চাই আপনাদের আশপাশে যারা আছেন টমেটো কত করি ভাই সাহেব টমেটো কত করি বিকের জি এই সিলেটের তো নাই মনে হয় না কিনা সিলেটের টমেটো বের হয়েছে 110 টাকা কাঁচামরিচ কত করে বিকের 30 টাকা আর হইতেছে 55 টাকা। এটা খালা কাঁচামরিচ পছন্দ কেন জি জি ময়মনসিংহ মরিচ জাল নি বেশি জাল বেশি নাগামরিচের বাপ। নাগামরিচের আব্বা হয় আব্বাইছে। আর এটা কিনা নাগামরিচের আম্মা নি না না নাগামরিচের সব মাল। সৎপানি ওটা জি জি 30 টাকা আর 50 টাকা বেলবই কত করি হইতেছে 20 টাকা কেজি। 20 টাকা নি কেজি কত বস্তা কেন 20 টাকা কেজি। কত বস্তা কেন এটা তো উৎপাদন বেশি। আচ্ছা কোন জায়গা সোনার সিজন ভালো হাজনি কোন হয় ঠিক আছে তা কোন জায়গার সব ময়মনসিংহ। হ্যাঁ হয় গেছলাই না ও কোন দোকান লাউ আছে নি লাউ আছে। লাউ আছে কিতাবটা আসো অনেক ওটাই দোকান তোমার সত্তর মিয়া দোকান। ওটা নি ওই ওগুলা ও ইটা করলাম যে হাত করা কত করি আতরা বেচলাম এটা 10 টাকা 12 টাকা পিস। পিস নি কোন জায়গার হাত করা ইন্ডিয়ান নি ইন্ডিয়ান। ইন্ডিয়ান আর লাউ কিতা অবস্থা তখন মনে হয় ওই লাউ বস্তা আছে। ইটা কত করি সফরি লাউ কফি লাউ এটা 40 45 টাকা বেচলাম। 40-45 এখন দাম কম না নি মানুষের চাহিদা কেমন আছে মানুষের না ওই এটা নাই কাস্টমার নাই। কম তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সিলেটের সুবানীঘাট আমরা যেটা আগে বলেছিলাম যে সরাসরি আমরা আজকে সুবানীঘাটের সবজি বাজার থেকে আপনাদের জন্য এই ভিডিওটি দিচ্ছি কারণ সবজি বাজারের পাইকারি দামগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি আপনারা জানেন যে লোকাল বাজারের দামে আর পাইকারির মালের দামে অনেক ব্যবধান যেটা আজকে আমিও এখানে এসে বুঝতে পেরেছি আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখানে 2টি বা 3টি মার্কেট জুড়েই কিন্তু বিশাল সবজি বাজার রয়েছে আপনারা দেখেন এই সবজিগুলো কিন্তু সিলেটের সকল বাজারে যাচ্ছে ঠিক আছে না এটা কোন জায়গার আল্লাহ কবি এখানে দেখেন আপনারা মানে বস্তাতে ভরে তারা কবি নিয়ে এসেছেন এবং কবিতে যেভাবে আঘাত না পড়ে সে চিন্তা থেকে কিন্তু তারা অনেকগুলো এক্সট্রা পাতা রেখেছেন এই পাতা দিয়ে কিন্তু এই সবজিগুলো নিয়ে এসেছেন আপনারা দেখেন যে এখানে 40 টাকা 35 টাকা 38 টাকা পাতা ফুলকপি কেজি কিন্তু বাহিরে 60-70 টাকা কেজি আপনারা দেখেন মানে কতটুকু ব্যবধান রয়েছে এখানে এই সবজির বাজারের মধ্যে এখানে পাইকারি দামে এবং লোকাল দামে শশা কত বিকেল পাল্লা 180। 180 হলে কত পড়ে কেজি 35 কোন জায়গার এটা এটা তো উত্তরবঙ্গ থেকে আসবে। উত্তরবঙ্গ থেকে পাল্লা 180 প্রায় 34 টাকা কেজি পড়ে যায় এটা পাইকারি রেটে আপনারা পাইকারি বিক্রি করতেছি আমি চাচ্ছি তো আমরা 25 মানে আপনারা পাইকারি রেটে 34 করে দিবেন পাইকারি 30 থেকে 35 30 থেকে 32 টাকা পাইকারি
30 থেকে 35 টাকা পাইকারি বিক্রি হচ্ছে এই সবজিগুলো। আপনারা দেখছেন যে ফুলকপি, যেটা ফুলকপি। তো এখানে আপনারা দেখেন যে অনেক সবজি আছে, পাইকারি বাজার। এবং এখানে আপনারা লোকাল বা আপনারা যদি আশপাশে থাকেন তাহলে চাইলে আপনারা কিন্তু এখান থেকে এই সবজিগুলো নিয়ে যেতে পারেন আপনাদের পরিবার পরিজনের জন্য। অনেক বড় বড় দোকান রয়েছে যে সবজির বাজারের দোকান, এবং বস্তা ভর্তি মাল রয়েছে। আপনারা দেখেন যে এই পুরো এলাকা জুড়েই কিন্তু কাঁচা সবজির বাজার। এটা বিশাল বাজার। আমরা যদি দেখাতে চাই অনেক সময় লাগবে, পুরো বাজার দেখাতে গেলে অনেক সময় লাগবে। এই এলাকা জুড়েই কিন্তু সবজি আর সবজি কোনোভাবেই কমতি নেই। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করতে। আমরা সেই চিন্তাভাবনা থেকে আজকে আমরা আপনাদেরকে সিলেটের কাঁচা সবজির বাজার, পাইকারি বাজার যেটা, সেখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। দেখেন বস্তা ভর্তি কিন্তু সবজি রয়েছে, প্রচুর সবজি। আমরা মোটামুটি দাম, প্রায় সবজির দাম আমরা জেনে নিয়েছি। আপনাদের হয়তো এই সবজি সম্বন্ধে অনেকটা ধারণা হয়ে গেছে যে আমরা পাইকারি কত টাকা বিক্রি হচ্ছে এবং বাইরে লোকাল বাজারে কত টাকা বিক্রি হচ্ছে, সেটা হয়তো আপনাদের অনেকেরই একটি ধারণা হয়ে গেছে। কত করি বেচা আর মাজন? পাল্লা 500, মানে 100 টাকা কেজি। এটা কোন জায়গায়? টুকো বাজারে নি? আর এটা শশা? হ্যাঁ, 20 টাকা কেজি। পেঁপে কত করে বিকেরো? 14 টাকা করে পাইকারি। কোন জায়গার? সিলেটি না বাইরের? সিলেট নাই না কাঁচা মাল। পেঁপে পেঁপে সিলেটি কম পাওয়া যায়, বাইরে ওনা বাগানটা বাইরে করলেও ছাড়েনি। ও বাইরে কোন জায়গার এটা? মেহেরপুরি। কত বস্তা বিক্রি হয়েছে আজকে? বাজার মান্দানি এখন নাকি? আজকে মান্দানি বাজার, মান্দা বাজার। আপনারা দেখেন যে কাঁচা সবজির বাজার সুবানীঘাট। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে 14 থেকে 15 টাকা পাইকারি বিক্রি হচ্ছে এই পেঁপে। এবং বাহিরে যে বিক্রি হয় আপনারা অনেকে জানেন যে কি পরিমাণ বিক্রি হয়, সেটা আপনাদের জানা আছে। তো আমরা তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন। চাষা কি তারও ব্যবসা হননি? মুরব্বী বেটার ফোন আসছে মনে এখন। কেউ দেখিয়া ফোন দিলে দেখো গা। ও হালাক পড়ে গেছে। তো আপনারা দেখছেন সবজি বাজার। সবজি বাজারের মোটামুটি সব ধরনের সবজি নিয়ে আমরা আলোচনা করেছি, আপনাদের কাছে দাম তুলে দিয়েছি। খালি মূলা রয়েছে। এটা মূলা কোন জায়গার রবো ভাই সাহেব? রাজশাহী থেকে আইন। তা এটা বেসন কিলা বেসন, মানে 24 টাকা কেজি, 120 টাকা পাল্লা, মানে 5 কেজি 24 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনারা দেখেন। যাই হোক, সব বিষয়ে আমরা ছোটো করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখেন যে কাঁচা বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি, বিশাল বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার টানা চলছে এবং চলবে, প্রতিদিনই হচ্ছে। কত করে বেচা ভাই সাহেব? 6-7 টাকা, মানে মোটা আটা 60 টাকা পিস। আপনারা দেখেন 60 টাকা পিস বিক্রি হচ্ছে এই লাল শাক। অনেক সুন্দর সুন্দর লাল শাক। তো কোন জায়গার এগুলা? তেলিয়াপাড়া, নরসিংদীর তেলিয়াপাড়া সবজি বেশি হয় নাকি? নরসিংদীর তেলিয়াপাড়ার সবজি আপনারা দেখেন, খুবই সুন্দর পাতা, অনেক চমৎকার পাতা। একটা পাতার মধ্যেও কোনো ফুট নেই। এখান থেকে অনেকেই নিচ্ছেন। আপনারা দেখেন 6 টাকা 7 টাকা করে এই আটাগুলো। এটা বাজারে 8 টাকা 10 টাকা বিক্রি হয়। মোটামুটি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সবজি বাজারের যে বিষয়গুলো উপস্থাপন করার।
আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, যেই সবজিগুলো রয়েছে বাজারে, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু থেকে শুরু করে আমরা সব বিষয়ের উপরে ছোটোখাটো করে আপনাদেরকে দাম তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় চেষ্টা করি এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমার প্রবাসী ভাই বোনেরা হয়তো এই সবজির বাজার দিকে অনেকটা হতাশায় আছেন যে দেশি সবজি, এত কষকষা সবজিগুলো আমরা পাচ্ছি না, কোথায় পাবো? কই যাইব সবজি? কই যাইব ভাই সাহেব? সবজি যাইব মুখিগঞ্জ। মুখিগঞ্জ কোনানো? মুখিগঞ্জ খানাইঘাট না। খানাইঘাট না? মুখিগঞ্জ। তো প্রতিদিন আনেন নিয়ন থাকি? প্রতিদিন নেই। এটা কোন বাজার? এটা হইলো খানাইঘাট না। রাজাগঞ্জ নয়া বাজার। আচ্ছা আচ্ছা। তারপর দেখেন খানাইঘাট থানায় যাচ্ছে এখান থেকে সবজি। আপনারা দেখছেন যে সবজিগুলো বিভিন্ন বাজারে যাচ্ছে। এভাবে প্রতিটি গাড়ি করে কিন্তু সবজিগুলো যাচ্ছে সিলেটের বিভিন্ন স্থানে বা সিলেটের বিভিন্ন বাজারে। হয়ে যাইতে রো ভাইসা সবজি? ও বিশ্বনাথের রাজাগঞ্জ, রাজাগঞ্জ বাজার নেই? আচ্ছা আচ্ছা। প্রত্যেকদিন নেই না মাঝে মাঝে? সপ্তাহ 3 দিন আইয়া গাড়ি বুড়িয়া লইয়া যাই কিনি। আলু কত করে লইছেন বস্তা? 16 টাকা। বিক্রি কত করে? 20 টাকা নি। আর পেঁয়াজ বিক্রি কত? আজ দাম কমছে কিছু? 35 বিক্রি। যাই হোক, তো এই যে বাজারে যাচ্ছে আপনারা দেখেন রাজাগঞ্জ বাজার, বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারেও যাচ্ছে। এখান থেকে তো সিলেট বিভাগের সব বাজারও যায়, সুনামগঞ্জ, দিরাই সব। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মালগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে সেই বিষয়ে। ও চাচা, ও চাচা, কই যাইতা মাল লইয়া? মগল বাজার নি? তো বেশি দূর হই না এখানদার? আচ্ছা আচ্ছা। প্রতিদিন মাল নেই নাকি দানা? মাঝে মাঝে তারা নিয়ে তো আপনার রেগুলার নিয়ে, তারাও নিয়ে রবিবারে হ্যাঁ, আর বৃহস্পতিবারে। রবিবার বৃহস্পতিবার? আচ্ছা আচ্ছা। আর রবিবার এবং বৃহস্পতিবারে এটা যাবে মগল বাজারে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের কাঁচা বাজার আপনাদেরকে দেখালাম, সবচেয়ে বড় বাজার সুবানীঘাট। ওই পাশে আরেকটি বাজার আছে, এই বাজারই একসাথে দুই সাইড মিলেই কিন্তু কাঁচা বাজার। আমরা ওই সাইডে আজকে যাচ্ছি না, অন্য একদিন যদি আপনারা কমেন্ট করেন তাহলে দেখানোর চেষ্টা করব। সেটা কিন্তু আমরা আপনাদের জন্য রেখে দিলাম। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা ওই সাইটের বাজারটা পরে একদিন দেখাবো। ওখানেও বিশাল কাঁচা বাজার রয়েছে, ওই পাশে দুই পাশেই কিন্তু কাঁচা বাজার। তো প্রিয় দর্শক, শেষ করে নিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনাদের জন্য রইল শুভকামনা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা আশা রেখে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ। তাই কি খবর? ভালো আছেন নি? দুবাই তখন নি? আবুধাবি নো কিতা লাগে আইসেন দে? খরচ করাত নি? বাসা কান্দা কাছে নি? ও ছুটিত কবে আইসেন? 1 মাস হয়ে গেছে। দুবাই তখন না নে? যাই হোক, আমার এক প্রবাসী দুবাইয়ের ভাই সাহেব। কোন জায়গার দুবাই আছেন? আবুধাবি। আমার প্রবাসী দুবাই আবুধাবি তখন ভাই সাহেব দেখা হয়ে গেল। আমরা চ্যানেল সবসময় দেখুন সিলেটের ম্যাগাজিন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আবার প্রবাসী ভাই হলে কোনটা কইল গা দেশ আইতা নানি? এখন আমার টাইম আইছে। আচ্ছা আচ্ছা, ভালো আছে। করোনানো বাড়ি যান আবার নাকি? যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তেতলিত নি বাড়ি?